শিক্ষা নৈপুণ্য রাষ্ট্রের স্বার্থে শিক্ষার্থী সমাজের বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের 11 দফা। 1, শিক্ষা খাতে ব্যয়ের জন্য জিডিপি অনুসারে কমপক্ষে 6% বরাদ্দ করতে হবে। সেই সাথে এই বরাদ্দ ব্যয়ের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে হবে। ইউনেস্কো পরামর্শ, একটি দেশের জিডিপি কমপক্ষে 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত, অথচ বাংলাদেশের জিডিপি মাত্র 1.69% ধার্য করা আছে। দাবি নাম্বার 2, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল বই রাষ্ট্র কর্তৃক বিনামূল্যে প্রদান করতে হবে। শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকরণ, সংকোচন ইত্যাদি বন্ধ করতে হবে। টাকা যার শিক্ষা তার, এই চিন্তা চেতনা বিলুপ্তি করতে হবে। 3, শিক্ষা কারিকুলাম থেকে আনসিন বিভাগের বিলুপ্তি ঘোষণা করতে হবে। 4, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো প্রণয়ন, যথাযথ সামাজিক মর্যাদা প্রদান এবং শিক্ষকদের দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। 5, অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং এতে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা কারিকুলাম হবে দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত, অযৌক্তিকভাবে ঘন ঘন পরিবর্তন করা যাবে না। 6, এসএসসি পরবর্তী সময়ে শিক্ষার্থীদেরকে কারিগরি ও আধুনিক পর্যায়ে প্রশিক্ষণের অর্থাৎ ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এটি অন্যতম উদ্দেশ্য বেকার মুক্ত বাংলাদেশ গড়ার। 7, জাতীয় শিক্ষা কারিকুলাম 2021 প্রণয়নকারী শিক্ষা ধ্বংসের দোষর এবং শিক্ষা খাতের বরাদ্দে দুর্নীতিকারীদের আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকটি বিভাগ ও শ্রেণীর জন্য সাধারণ বিজ্ঞান নামের একটি বই প্রণয়ন করতে হবে, যা শিক্ষা কারিকুলামের চতুর্থ বিষয় অর্থাৎ 4 সাবজেক্ট বুক হিসেবে বাধ্যতামূলক থাকবে। 7, সার্বজনীন সামরিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে, যা আত্মরক্ষার জন্য বিশেষায়িত। 11, শিক্ষা নিয়োগ সহ সকল পরীক্ষায় ভাইবামুখী পরীক্ষা বাতিল করতে হবে, কারণ এই ভাইবা পরীক্ষার মাধ্যমে দুর্নীতি হয়ে আমাদের শিক্ষকের জায়গায় অশিক্ষিত শিক্ষক এসে বসে পড়ে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।